ওয়েলকাম ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আপনাদের সামনে একটি সকাল সকাল ভিডিও নিয়ে এলাম। অনেক সকালবেলা আজকে আপনাদের সামনে ভিডিও করছি আমার পায়রা লফটের আপডেট। এবার থেকে আমি সকালবেলা করে ভিডিও করব। আমি একটু কাজে যেতে হয়, মানে একটু কলেজ যেতে হয়, সেই জন্য আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে একটু আমি পারছি না কয়েকদিন ধরে। সেই জন্য আপনাদের জন্য সকাল সকাল আপনাদের আমার পায়রা লফটের আপডেটটা দিয়ে দেবো। আমার পায়রাগুলো কেমন আছে, আমার কালো সবুজের নতুন বাচ্চা ফুটেছিল সেই বাচ্চারাও আপডেট দেবো। আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট করবেন। আছে ভালো থাকলে চ্যানেলটা অতি অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করে বলুন প্রত্যেকটা ভিডিও কেমন হচ্ছে সেই বিষয়ে, এবং আমাকে বলুন কীভাবে ভিডিও করতে হবে, এবং আপনারা বলবেন সেই অনুযায়ী আমি ভিডিও করব। কী কী বিষয়ে ভিডিও করতে হবে সেটাও বলবেন, আপনারা কমেন্ট করবে। চলুন এবার ভিডিওটা দেখা যাক। ভিডিওটা বেশি আর বড় করলাম না, এবার আপনাদের সামনে পায়রাগুলো আপডেট সকালবেলা তুলে ধরি। চলুন ফার্স্টেই আসা যাক আমার ভিডিওতে মুখীগুলো আপডেট নিয়ে। ফার্স্টেই আমার মুখীগুলো দেখুন। মুখী কাগজি পায়রাটা, কাগজি বলে ফেললাম আপনাদের। এটা হচ্ছে কালাঙ্কা পায়রা, আর মুখী পায়রাটা এখনও ডিম পাড়েনি। এরা যত দেরি যায় ডিম পারবে ততই ভালো। মুখী মাদিটা একটু অসুস্থ আছে, তাই ওর লেজ কেটে দিয়েছি এবং ডানা কেটে দিয়েছি। আর লেজ ডানা কেটে দিলে পায়রাটা মেন হচ্ছে একটু শরীর হালকা হবে, এবং এর ফলে পায়রাটার সামনে গম পড়ে থাকলে সেই গমটাও খেতে তার সুবিধা হবে। সেই জন্য পায়রাদের লেজ কেটে দেবেন এবং ডানা কেটে দেবেন। মানে ডানা তেমনভাবে কাটবেন না, অল্প পরিমাণ কাটবেন, আর লেজটা পুরোটাই কেটে দেবেন, মানে ছোট করে লেজ কেটে দেবেন। লেজ তুলবেন না, লেজ ছোট করে কেটে দেবেন, যাতে পরবর্তী সময় লেজটা তুলে দিলে যাতে লেজ সঙ্গে সঙ্গে গজিয়ে যায়, সেই জন্য। নাহলে নিজে থেকে লেজ পড়ে যায় পায়রাদের। আমাদের যেমন দাঁত পড়ে যায় তেমন এদেরও লেজ পড়ে যায়, তেমনভাবেই লেজ পড়ে যায়। আর এই দেখুন, মানে আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন না। এটা হচ্ছে এই যে লেজটা যে নিজে থেকেই পড়বে আবার নিজে থেকেই উঠবে, এটা ওদের অটোমেটিক্যালি হয়। দেখুন এই যে কালো সবুজের ঘরে এবার আসা যাক। কালো সবুজের ঘরে কালো সবুজের শাক সবুজ নটটা আপনাদের সকালবেলায় শখ করে, আপনাদের প্রতিদিন শখ করাতে পারি না, তাই আপনাদের জন্য আজকে আমি সকাল সকাল ভিডিও নিয়ে এলাম। দেখুন কালো সবুজ মাদিটাও বেশ ভালো হয়ে গেছে, দুটোই টাল, কালো সবুজও টাল, কালো সবুজের নরও টাল। দেখুন বাচ্চা দুটো হয়েছে, দেখুন কি সুন্দর, সত্যি ভালো রকমের বাচ্চা মানুষ হচ্ছে। পায়রাদের মানে বাচ্চাদের মানুষ করছে, এটাই আমার কাছে অনেক। এই টাল দুটো পায়রা, দুটোই টাল পায়রা, দুটো টাল পায়রা যে এত সুন্দর বাচ্চা মানুষ করবে আমি এটা ভাবতে পারিনি। খুব সুন্দরভাবে মানুষ করছে বাচ্চাগুলো। পরবর্তী সময় দেখা যাবে এরা কেমন বাচ্চা মানুষ করছে, আর সেটাও আপনাদের সামনে পরবর্তী সময় ভিডিওতে তুলে ধরবো। বাচ্চাগুলো ডেইলি আপডেট এবার থেকে আপনাদের দেবো, আমি যতটা পারবো চেষ্টা করব। দেখুন নিচে এরা এখনও ডিম পারেনি, এরা ডিম যাতে না পারে এখন সেটাই আমি চাচ্ছি। এই দু পেয়ার বাচ্চা আগে মানুষ হোক, মানে এক পেয়ার বাচ্চা মানুষ হোক, তারপরে আমি পরবর্তী সময় আরও পায়রা ডিম পারলে তাদের বাচ্চা তুলবো। ততদিন এদেরকে আগে মানুষ করি ভালো করে, মানে এদেরকে একটু খাবার টাবার ভালো করে খাইয়ে, নিজেও একটু খাবার খাওয়াই কিছু কিছু করে, তারপরে বাচ্চাগুলো যাতে সমান গ্রোথ হয়। যদি কালো সবুজের মতো কাটে খুব ভালো হবে আমার আশায়। শাক সবুজ কাটলেও আমার প্রবলেম নেই, যেই পায়রাই হোক, মানে এদের বাচ্চা ভালোই ফ্লাইং টাইম দেবে আমার যা মনে হচ্ছে। দেখা যাক কী হয়। চলুন এবার কালাঙ্কা ঘরে যাওয়া যাক। কালাঙ্কা ঘরে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, এই ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর সকালের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন এবার কালাঙ্কা ঘরে আসা যাক। কালাঙ্কা ঘরে ফার্স্টেই আমি আসি কালাঙ্কা ঘরের শিরার ঘরে। শিরা কেমন আছে সেটাও দেখা যাক। শিরা নর্মালি দুটোই ভালো আছে, এখনও ডিম পারেনি। এরা খুব তাড়াতাড়ি ডিম পারবে, এদের ডিম আপনাদের সামনে পরবর্তী সময় শখ করাবো। আর নিচে দেখুন কালাঙ্কা জোড়াটা আমার খুব ভালো। কালাঙ্কা মাদিটাও খুব ভালো পায়রা একটা। কালাঙ্কা মাদিটা একটু টাল আছে, কিন্তু এদের চারটে বাচ্চা তুলেছে, চারটে বাচ্চাই নিখুঁত বাচ্চা হয়েছে, একদম এক ফোঁটা টাল হয়নি বা কোনো রোগ ধরেনি। বাচ্চাগুলো একদম ভালো বাচ্চা হয়েছে। 6টা বাচ্চা তুলেছিলাম, তার মধ্যে 2টো বাচ্চাতে আপনারা দেখেছেন রোগ লেগে মারা গেছিলো, তাই জন্য আমার 4টে বাচ্চা বেঁচেছে। 4টে বাচ্চা খুব ভালো বাচ্চা হয়েছে, নিখুঁত বাচ্চা, পুরো একটা আবলুক হয়েছে। আর 3টে সাদা কালাঙ্কা। আর এই দেখুন নিচে কালদামার নটটা খুব ভালো, মানে নর এনেছি। নরটা খুব তাড়াতাড়ি, মানে মাদিটা ডিম পারবে। নরটা খুব ভালো নর, খুব বিগ সাইজ নর। নটটা আপনাদের দেখি ধরিয়ে শখ করাতে পারি নাকি। নটটা কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন। বিগ সাইজ নট দেখুন কত বড়, আমার 1 হাত সমান পায়রা, বিগ সাইজ নট। আমার বাড়ির সব থেকে বড় নর এটাই। এটা আমি এনেছি, মানে বাড়িতে, আমার বাড়ির না, এটা আমার কাকার বাড়ির পায়রা। দেখুন পায়রাদের এইভাবে আমি আটকে দিই, ছিটকানি। এই যে আমার এবার আসা যাক রেসার দুটোর ঘরে। রেসার দুটো দেখুন এখনও ডিম পারেনি, এরা ডিম পারবে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো।
আপনাদের ডেলির আপডেট ডেলি দেবো এবার থেকে। আপনাদের একটু অধৈর্য লাগতে পারে, রোজই একই রকম ভিডিও, তাই আপনাদের জন্য মাঝে মাঝে ভালো ভালো ভিডিও আনবো, মানে আমার লফটের সব পায়রা আলাদা আলাদা করে শখ করাবো। দেখুন এই যে আমার জিরা ম্যাড্রাসের নতুন পেয়ারটা কেমন আছে সেটাও কমেন্ট করে বলবেন, অতি অবশ্যই নতুন পেয়ার এটা। নিচে চিলা দুটোও ভালো আছে, চিলা দুটোর বাচ্চাটাও বেশ ভালো আছে। চিলা দুটো বাচ্চাটা মেন হচ্ছে কৃমি হয়েছে, কৃমির কোর্স করাবো। কৃমির জন্য কীরকম কোর্স করানো যায় আপনারা সাজেশান দেবেন, আপনাদের সাজেশান অনুযায়ী আমি পায়রাদের কৃমির কোর্স করাবো। পায়রাগুলো কেমন আছে সেটাও বলবেন আমার, আর কেমন লাগলো পায়রাগুলোকে আজকে আমার সকালবেলায় ভিডিওতে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর দেখুন অতিথি পায়রাগুলো বেশ ভালোই আছে। মুরগিগুলো দেখুন খুব বিগ সাইজ হয়ে গেছে, দুটো মোরগ হয়েছে, একটা মুরগি হয়েছে। দেখুন মুরগিগুলো কেমন হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট করবেন। মুরগিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করবেন। আমি কি পরবর্তী সময় দেশি মুরগি আনবো নাকি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন এই যে আমাদের নিচে দেখুন কালো দুটো ভালো আছে বেশ। আর আমি পায়রাদের জন্য এখন এই সিস্টেমটা শুরু করেছি। এটা আমি এখানে ব্রিডিং লফট, কিন্তু এটা আমি ব্রিডিং লফট রাখবো না, এখানে আমি পায়রাদের জন্য খাবার রাখবো। কারণ হচ্ছে খাবারের কৌটো দেখুন বাইরে রাখলে ইঁদুরে দেখুন এই দেখুন কোনাটা কীভাবে কামড়ে খেয়ে নিয়েছে। বাইরে খাবারের কৌটো রাখলে খাবার প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে, তাই পায়রাদের জন্য ছোলা বিভিন্ন রকম খাবার এই ভেতরে রাখবো। এই দেখুন আমার ফার্স্টেই এই পেয়ার দুটো দেখুন নতুন পেয়ার, এই পেয়ার দুটো এখনও ডিম পাড়েনি। আর দেখুন এখানে আমার ফ্লাইং লফটের আপডেট। আর বেশি বড় ভিডিও করলাম না, ভিডিও আমি শেষের দিকে প্রায় শেষ করছি। এই দেখুন কেমন লাগলো এই পায়রাগুলো কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের পুরনো কালদামা নটটা আছে। ফ্লাইং লফটে এই পায়রাগুলো বেশ ভালোই আছে। এগুলো সব আমার বাড়ির বাচ্চা, সব নিজের মানে হোম ব্রিড বাচ্চা। দেখুন কালাঙ্কা মাদি, কালাঙ্কা বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে, আমার একদম পুরো আমি এলেই আমার গায়ে গায়ে চলে আসে। আপনারা প্রত্যেক ভিডিওতে হয়তো ফলো করে দেখবেন। দেখুন আমি আসবো, এই মাথা কালো বাচ্চাটাই চলে আসবে। মাথা কালো মানে ঠোঁটে একটু সামান্য কালো আছে, এই বাচ্চাটাকে আমি চিনে রেখেছি। ছোটো বাচ্চা এটা আমার ফার্স্টের মানে লটের ছোটো বাচ্চা। বাচ্চাটা কেমন, 4টে বাচ্চার মধ্যে এই বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে। এই বাচ্চাটা খুব ভালো, মানে একটা কালাঙ্কা পায়রা হয়েছে। আর নিচে দেখুন এই মানে কালচিরা বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, আপনারা চাইলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দেবেন যাতে আমি মানে আগ্রহ হই। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এখানে আমি শেষ করছি, আপনারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।